আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। ধরুন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান নতুন করে সংঘাত শুরু হলো। সুইজারল্যান্ডের আলোচনা ব্যর্থ এবং নতুন কোনো পরমাণু চুক্তি হলো না। ইরান পাল্টা আক্রমণ হিসাবে সংযুক্ত আরব আমিরাতের যে বেস রয়েছে সেখানে হামলা করলো। আর সংযুক্ত আরব আমিরাত এর জবাবে শব্দের থেকেও 3 গুণ দ্রুত গতির যে ক্রুজ মিসাইল রয়েছে তা ইরানের ভেতর ফায়ার করে দিল। শব্দের থেকেও 3 গুণ দ্রুত গতিতে চলতে সক্ষম সুপারসনিক ক্রুজ মিসাইল, যে মিসাইল যুক্তরাষ্ট্রের কাছেও নেই এবং যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে এই যুদ্ধকালীন সময় ব্যবহার করতে পারেনি। সংযুক্ত আরব আমিরাত এই সুপারসনিক মিসাইল ইরানের বিরুদ্ধে ব্যবহার করে দিল এবং সেই মিসাইলটি হলো ভারতের ব্রাহ্মস মিসাইল। তাহলে বিষয়টি কেমন হবে? দেখুন, শুনতে অনেকটা কাল্পনিক মনে হলেও এটি বাস্তবায়িত হতে চলেছে। দেখুন, হাওয়ার উপর কোনো খবর নয়। i24 থেকে শুরু করে রয়টার্সের মতো বড় সংবাদ মাধ্যম নিশ্চিত করছে ভারতের সঙ্গে বর্তমানে এই ব্রাহ্মস মিসাইল ক্রয়ের বিষয়ে অত্যন্ত কাছাকাছি রয়েছে সংযুক্ত আরব আমিরাত। শুধু ব্রাহ্মস মিসাইলই নয়, ভারতের তৈরিকৃত যে আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, ইরানের মিসাইল মোকাবেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সংযুক্ত আরব আমিরাত ভারত থেকে ক্রয় করতে চলছে। আর এখানে সবথেকে গুরুত্বপূর্ণ গেম চেঞ্জার হিসেবে দেখা হচ্ছে ব্রাহ্মস সুপারসনিক মিসাইলকে, যেটি সংযুক্ত আরব আমিরাতের কাছে বড় কোয়ান্টিটিতে ভারত বিক্রি করতে চলেছে। রাশিয়ার তৈরিকৃত P-800 অনিক্স, যেটি প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ভারত তৈরি করে নাম দিয়েছে ব্রাহ্মস। এই ক্ষেপণাস্ত্রটি বিশ্বের অন্যতম সেরা এবং সবথেকে দ্রুত গতির কার্যক্ষম সুপারসনিক ক্রুজ মিসাইল হিসাবে গণ্য। ভারতের যে DRDO রয়েছে এবং রাশিয়ার যে NPO রয়েছে, যৌথ উদ্যোগে মিসাইলটি আধুনিকায়নের ক্ষেত্রে খুবই যুগান্তরী কিছু ভূমিকা পালন করেছে। দেখুন, ব্রাহ্মস মিসাইল এর উচ্চ গতির পাশাপাশি এটি একটি অত্যন্ত নমনীয় অস্ত্র বা ফিক্সেবল। এটি স্থলভাগে মোবাইল লঞ্চার, সমুদ্র থেকে যুদ্ধ জাহাজ, পানির নিচ থেকে সাবমেরিন, এমনকি আকাশপথে সুখোই Su-30 MKI যে জেট ফাইটার রয়েছে তা থেকে নিখুঁতভাবে ফায়ার করা যায়। এই মিসাইলটির যে সি সিকমিন টেকনোলজি রয়েছে, সমুদ্রের উপর দিয়ে যাওয়ার সময় এটি মাত্র পানি থেকে 3 থেকে 10 মিটার উচ্চতায় উঠতে পারে। ফলে পৃথিবীর যে বক্রকর কারণে শত্রুর রাডারের চোখে ফাঁকি দেওয়ার বিষয়টা, সেটা খুব ভালোভাবে তারা পারে। মানে এই এন্টিসেপ্ট মিসাইলগুলো প্রতিহত করার রেট খুব কম। দেখুন, তীব্র গতির কারণে এই মিসাইল যখন কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করে, তখন এর নিজস্ব গতির ফলে বিশাল যে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি তৈরি হয়। এটি অনায়াসে শত্রুর বড় যুদ্ধ জাহাজ, কংক্রিটের তৈরি ভূগর্ভস্থ যে ভাঙ্কার রয়েছে তা ধ্বংস করতে পারে। এবং ফায়ার অ্যান্ড ফরগেট টেকনোলজি হওয়ার কারণে একে ফায়ার করার পর অতিরিক্ত গাইডেন্স দেওয়ার প্রয়োজন নেই। ভারত এই ধরনের মিসাইল, এই ব্রাহ্মস মিসাইল অলরেডি ভিয়েতনামের কাছে রপ্তানির চুক্তি করেছে, ফিলিপিনের কাছে ডেলিভারি দিয়েছে, ইন্দোনেশিয়ার কাছে বিক্রির চুক্তিও একেবারে চূড়ান্ত। আর ঠিক এমতো অবস্থায় কিন্তু মধ্যপ্রাচ্যের সামরিক যুদ্ধক্ষেত্রে এই ব্রাহ্মস মিসাইল নিয়ে বলতে পারেন অনেকটা এন্টার করলো ভারত সরাসরি যুদ্ধক্ষেত্রে, যেখানে পাকিস্তান সৌদি আরবের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরমাণু আমব্রেলার চুক্তি করে অনেক আগেই যুদ্ধক্ষেত্রে ঢুকে গেছে। দেখুন, একটা দীর্ঘ সময়ে যুক্তরাষ্ট্রের অস্ত্র এবং যুক্তরাষ্ট্রের প্রভাব বলয় ছিল মধ্যপ্রাচ্য, যেখানে আরব দেশগুলো মোটামুটি যুক্তরাষ্ট্রের প্রভাব বলয় নিজেদের নিরাপদ মনে করত। তবে ইরানের যুদ্ধ এবং ইরানের যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যে ব্যর্থতা, তা মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যুদ্ধকালীন পরিস্থিতির পর নতুন প্রতিযোগিতায় লিপ্ত হতে বাধ্য করেছে। আর সেটা হলো নতুন প্রযুক্তি আয়ত্ত করা এবং একক ভিত্তিতে যুক্তরাষ্ট্রের অস্ত্রের উপর নির্ভর না করে নিজেদের আলাদা সাপ্লাই চেইন তৈরি করে নিজেদের নিরাপত্তার আমব্রেলা তৈরি করা। আর এই ক্ষেত্রে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো এবং থিঙ্ক ট্যাঙ্ক বলছে, মধ্যপ্রাচ্যে ইরানের বিকল্প হিসাবে বা ইরানকে প্রতিরোধের জন্য 2টি আলাদাভাবে নতুন জোট হচ্ছে। এবং 2টি আলাদা জোট হচ্ছে। আন্তর্জাতিক রিপোর্ট বলছে প্রথমটি হলো ইজিপ্ট, তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব। যে জোটের আনুষ্ঠানিকভাবে প্রকাশের বিভিন্ন ধরনের বৈঠক এবং ঘোষণাও কিছু কিছু অলরেডি এসেছে। পাকিস্তানের পরমাণু বোমা, সৌদি আরবের অর্থ আর তুরস্কের বিভিন্ন সামরিক প্রযুক্তি এবং ইজিপ্টের বিশাল জনবল, এ নিয়ে হলো তাদের জোট। আর অপর প্রান্তে দ্বিতীয় জোটে রয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, ভারত এবং
গ্রিসের মতো দেশ, এই দেশগুলো ওই অঞ্চলের প্রভাব বিস্তারে তারা নিজেদের জোট তৈরি করছে এবং সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে ভারত এখন সংযুক্ত আরব আমিরাতে এই যে ব্রাহ্মস মিসাইল বিক্রি চুক্তির একেবারে চূড়ান্ত পর্যায়ে, এই চুক্তি পরবর্তী সময়ে পাকিস্তানের ন্যায় ভারতের সঙ্গেও সংযুক্ত আরব আমিরাত একটি পরমাণু স্ট্যান্ডার্ড চুক্তি করতে পারে, যেখানে যুদ্ধকালীন আপৎকালীন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত ভারতের বিরুদ্ধে যুদ্ধ নিজের বিরুদ্ধে যুদ্ধ মনে করবে বা সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে যুদ্ধ ভারত নিজের যুদ্ধ হিসাবে ঘোষণা করতে পারে। এই ধরনের চুক্তি হতে পারে। আর এটি হলে সরাসরি ভারতের যে পরমাণু অস্ত্র রয়েছে সেটি সংযুক্ত আরব আমিরাতে মোতায়েনেরও একটি প্রেক্ষাপট তৈরি হতে পারে, যেটি মধ্যপ্রাচ্যের যুদ্ধকালীন পরিস্থিতি এবং ইরানকে আটকানোর জন্য দুইটি আলাদা আলাদা জোটের যে নতুন কৌশল রয়েছে তা প্রণয়নের নতুন দিগন্ত উন্মোচন হচ্ছে এবং বলতেই পারেন যে সেখানে একটি ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ারের ক্ষেত্রে একটি নতুন ধরনের প্রতিযোগিতা শুরু হলো। দেখুন, ইরানের হাতে বর্তমানে যেখানে কয়েক ধরনের বিভিন্ন শক্তিশালী মিসাইল এবং হাইপারসনিক মিসাইল পর্যন্ত অলরেডি তারা ব্যাপক ভিত্তিতে উৎপাদনের সক্ষমতা এবং ব্যবহারও করেছে, ঠিক এমতো অবস্থায় সংযুক্ত আরব আমিরাতের কাছে সুপারসনিক মিসাইল আসা হয়তো টেকনিক্যালভাবে ইরানের জন্য বড় চ্যালেঞ্জের বিষয় নয়, তবে অবশ্যই সেটি নতুন করে যুদ্ধক্ষেত্রের যে ক্ষয়ক্ষতির বিষয়টা এবং চ্যালেঞ্জিং বিষয়গুলো সেটা বাড়িয়ে দেবে। ঠিক এমতো অবস্থায় বর্তমান পৃথিবীর অন্যতম বড় সুপার পাওয়ার চীনের মতো দেশ মধ্যপ্রাচ্যের এই নতুন জোটের উত্থানকে লক্ষ্য করে নিশ্চিত করেছে তারা ইরানকে তাদের সমর্থন দেওয়া অব্যাহত রাখবে। ইরানের জাতীয় স্বার্থকে কেন্দ্র করে চীন কোনো ছাড় দেবে না। এখানে বলে রাখা ভালো, বর্তমান সময়ে আধুনিক শক্তিশালী অত্যন্ত কম খরচে যত অস্ত্র উৎপাদন হচ্ছে তার নেতৃত্ব দিচ্ছে চীন এবং এমন এমন সব টেকনোলজি তারা সরাসরি তৈরি করে যুদ্ধক্ষেত্রে প্রয়োগ করেছে, যেটা যুক্তরাষ্ট্রের মতো দেশও ইরানের বিরুদ্ধে এই বড় বহর নিয়ে বর্তমান যুদ্ধক্ষেত্রে আসার পর তারা কিন্তু কম চ্যালেঞ্জের মুখে বা ক্ষতির সম্মুখীন হয়নি। চীনের মতো একটি দেশের সমর্থন যে কোনো দেশের সামরিক যে কোনো ধরনের যে উত্থান রয়েছে তা রাতারাতি যে কি পরিবর্তন করে দিতে পারে তা কিন্তু ইরানের উত্থান থেকেই অনেকটা পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা নিশ্চিত করছেন। চীন সরাসরি ইরানের প্রতি যে সমর্থন রয়েছে তা দেওয়ার বিষয়টি অব্যাহত রাখবে। এই ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ছোট ছোট কিছু অস্ত্রশস্ত্র বিক্রি হলেও চীন বড় মেজর কোনো প্রযুক্তি সংযুক্ত আরব আমিরাত বা চীনকে হয়তো দেবে না, তার স্ট্যান্ড কিন্তু পরিষ্কার। কারণ এই ক্ষেত্রে জোটের উত্থান এবং পশ্চিমাদের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে চীন অত্যন্ত উদ্বিগ্ন। দেখুন, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যে কোনোভাবেই হোক ইরান আপোষ করবে না বা আপোষহীন অবস্থায় থাকবে, এটা কিন্তু বিলিভ করে চীন, যেটি তার যে স্ট্র্যাটেজি রয়েছে বা তার জাতীয় স্বার্থ বা ভবিষ্যতের যে নেতৃত্ব রয়েছে সেখানে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য তার একটি আস্থার শক্তি হিসাবে ইরানকে দেখে। সেই একই ক্যাটাগরির শক্তি হিসাবে তারা মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোকে হয়তো তেমনটা দেখতে পারে না, যেমনটা ইসরায়েল ব্যতীত যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশকে দেখে না। দেখার বিষয়ে দুইটি নতুন জোটের উত্থান এবং এই সমরাস্ত্রের আদান প্রদান মধ্যপ্রাচ্যের যে সামরিক কন্ডিশন রয়েছে বা সমীকরণ রয়েছে তা কতটুকু পাল্টায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।